মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরকে সাজিয়েছেন 12টি মাস দ্বারা। মাসসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হল রমাজান। পবিত্র রমজান মাস আগমনে যেমনিভাবে একজন মুমিন বান্দার অন্তরে খুশির জোয়ার প্রবাহিত হয়, ঠিক তেমনিভাবে রমজান মাস বিদায় মুহূর্তে একজন মুমিন কুলহীন সমুদ্র সম ব্যতীত হন। রমজানের বিদায় ক্ষণ গণনা শুরু হয় শেষ দশক ঘিরে। হাদিসের ভাষ্যমতে রমজানের শেষ দশক হল নাজাত তথা জাহান্নাম থেকে মুক্তির দশক। হাদিস শরীফে নাজাতের এই সময়কে বলা হয়েছে ইতকুম মিনান নার তথা জাহান্নাম থেকে মুক্তির উত্তম সময়। নাজাত বা মোহমুক্তির অন্যতম একটি উপায় হল দূরে সরে যাওয়া বা নিজেকে গুটিয়ে নিয়ে নিয়ন্ত্রিত আচরণ করা, অর্থাৎ গুনাহ থেকে দূরে সরে গিয়ে ইসলাম নিয়ন্ত্রিত শুদ্ধ আচরণ করা। আর এটি সম্ভব হয় এতেকাফের মাধ্যমে। তাই এতেকাফ নাজাত প্রাপ্তির অনন্য একটি মাধ্যম। আর এই এতেকাফের উদ্দেশ্য হল লাইলাতুল কদরকে অনুসন্ধানের মাধ্যমে মহান আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি হওয়া। তাই রমজানের শেষ দশক জুড়ে বান্দা যখন গুনাহ মাফ করানোর নেশায় মত্ত, তখনই রমাদানের শেষ জুমা বা জুমাতুল বিদা আমাদেরকে মনে করিয়ে দেয় রমাদানের বিদায় অতি সন্নিকটে। অর্থাৎ রমজান মাসের শেষ জুমার মাধ্যমে একটি বছরের জন্য রমাদানুল কারীম তার বিদায়ী বার্তা প্রদান করেন, তথা মাহে রমজানের শেষ জুমার দিনটিকে জুমাতুল বিদা বলা হয়। মুবারক মাস রমজানের শেষ জুমার দিন হিসেবে মুসলিম উম্মার নিকট এর গুরুত্ব অপরিসীম। দুইটি শ্রেষ্ঠত্বের ধারা একত্রিত হয়ে দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। একদিক থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব ও তার বিদায়ী জুমা, অপর দিক থেকে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। উভয় শ্রেষ্ঠত্ব একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময়। নিজ আত্মার আকুতি দয়াময় মহান রবের দরবারে পেশ করাই যেন এই দিনে সকল ইমানদার মুসলমানের পরম আগ্রহের বিষয়। রমজানুল মুবারক ক্রমাগত শেষ হয়ে আসলে ইমানদার দুটি দিবসের প্রতি তারা দৃষ্টিপাত করে। একটি হচ্ছে পবিত্র শবে কদর, অপরটি হচ্ছে জুমাতুল বিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক মাহে রমজানুল কারীমের শেষ দশকের বিজোড় রজনীতে শবে কদর নিহিত রয়েছে। ভাগ্য সুপ্রসন্নতার কারণে আজ পবিত্র জুমাতুল বিদার রজনী ও রমজানুল কারীমের শেষ দশকের 27-এ বিজোড় রজনী তথা শবে কদর অন্বেষণের রজনী একত্রিত হওয়ায় ইমানদার মুমিন মুসলমানগণ মাহে রমজানুল কারীমের বিদায়ী লগ্নে গুনাহ মাফের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ লাভ করেছে। জুমাতুল বিদার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে আত্মজিজ্ঞাসার আয়নার সামনে দাঁড় করানো। জুমাতুল বিদায় নিজেকে জিজ্ঞাসা করতে হবে, পবিত্র মাহে রমজান যে উদ্দেশ্য নিয়ে এসেছে তা কি অর্জন হয়েছে? আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নিজেকে কি পরিশুদ্ধ করতে পেরেছি? রমজানের শিক্ষা কি যথাযথ অর্জন হয়েছে? যদি অর্জন না হয়ে থাকে, এখনো রমজানের খানিকটা বাকি আছে। এর মধ্যেই সকল সমীকরণ মিলিয়ে পবিত্র জুমাতুল বিদাতে মহান রবের দরবারে কায়মোনা বাক্যে ফরিয়াদি হয়ে অশ্রুসিক্ত নয়নে নতমস্তকে কৃত গুনাহের ক্ষমা প্রার্থনার মাধ্যমে গুনাহ মুক্ত নব উষার ন্যায় জীবন কামনা করা। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানুল কারীম আজ বিদায়ের দ্বার প্রান্তে। রমজানুল কারীমের বিদায়ে লগ্নে যে বার্তাগুলো আমাদেরকে প্রদান করে যাচ্ছে, আমি মাহে রমজান বলছি। মহান রবের ইচ্ছে মোতাবেক আমি তো এসেছিলাম তোমাদের পিছিয়ে পড়া আমলী জীবনকে পুনরায় ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য। আমি তো এসেছিলাম তোমাদের অন্তরে গুনাহের বিভৎস যন্ত্রণাকে লাঘব করার জন্য। আমি তো এসেছিলাম তোমাদের গুণে ধরা ঈমানকে পুনরায় শক্ত সবল শক্তিশালী করে তোলার জন্য। আমি তো এসেছিলাম রবের সাথে তোমাদের দূরত্ব গুছিয়ে নৈকট্য লাভ করিয়ে দেওয়ার জন্য। আমি তো এসেছিলাম উঁচু নিচু ভেদাভেদ ভুলিয়ে ধনী গরিবের বৈষম্য দূরে সরিয়ে দিয়ে সাম্য মৈত্রী সম্প্রীতি সৌহার্দ্য সহানুভূতি সহমর্মিতা আর ভালোবাসায় রাঙিয়ে দিতে। আমি এসেছিলাম ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা কেমন তা উপলব্ধি করাতে। আমি এসেছিলাম অসহায় দুস্থ মানুষের প্রতি তোমার দায়িত্ববোধকে জাগ্রত করতে। আমি এসেছিলাম রাতের শেষ ভাগে রহমতের সময়ে তোমাদেরকে ঘুমের বিছানা থেকে নামিয়ে তাহাজ্জুদের বিছানাতে
দাঁড় করাতে। আমি তো এসেছিলাম হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী নিয়ে, যাতে তুমি শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারো। আমি তো কোরআন নাজিলের মাস, এসেছিলাম তোমাদেরকে কোরআন শ্রবণ করাতে। আমি তো এসেছিলাম গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত করে দিয়ে চিরস্থায়ী অনাবিল শান্তির মঞ্জিল জান্নাতের দিকে ধাবিত করতে। সময়ের পরিক্রমায় আমি খুব শীঘ্রই বিদায় নিচ্ছি। তোমরা তোমাদের অমূল্য সম্পদ ঈমান ও আমলের যত্ন নিও। মাসব্যাপী রেখে যাওয়া আমার এই শিক্ষাগুলো তোমরা বছরব্যাপী অনুশীলন করো। যদি বেঁচে থাকো, একটি বছর পর আবার তোমাদের মাঝে ফিরে আসব। ততদিন তোমরা তোমাদের ঈমান ও আমলের যত্ন করো। ভুলে যেও না আমাকে। মনে রেখো আমার দেওয়া শিক্ষাগুলোকে। যদি সম্ভব হয় নফলে রেখো আমাকে, কারণ আমি ফরজ রোজার পাশাপাশি নফল রোজাগুলো তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। আর এতে করে রাইয়ান নামক প্রবেশদ্বার দিয়ে জান্নাতের প্রবেশের পথ অত্যন্ত সুগম হবে, যা দিয়ে তোমরা স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করতে পারবে। আলবিদা আলবিদা ইয়া শাহরু রমাদান, আলবিদা আলবিদা ইয়া শাহরুল কোরআন, আলবিদা আলবিদা ইয়া শাহরু সালাতুত তারাবি ওয়া তাসবিহ, আলবিদা আলবিদা ইয়া শাহরুস সাহর ওয়াল ইফতার।